হ্যালো চিলড্রেন, চলো আবার আমরা এখন ইংলিশ পড়ব। এখন আমাদের ইংলিশ ক্লাস। আমরা পড়ছিলাম সাউন্ড অফ ভাওয়েল আই। হ্যাঁ, আমি তোমাদের পেজ 12টা করতে বলেছিলাম, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে সেটা করতে বলেছিলাম। চলো এখন আমরা সেটা একটু আলোচনা করি। দেখো, প্রত্যেকে নিশ্চয়ই করেছো তোমরা, সবাই পেন্সিল রাবার নিয়ে রেডি হয়ে বসো। সবাই পেরেছো আমি জানি, তাও যদি কারো কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা কারেকশন করে নিও মুছে। দেখো প্রথমে রয়েছে, দেখো এটা আলপিনের ছবি, P-N আছে, এখানে আই হবে। এটা যেহেতু সাউন্ড অফ ভাওয়েল আই দিয়ে এই এক্সারসাইজটা, সেই জন্য এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সব আই হবে, তোমরা সেটা বুঝতেই পারছো। আমি এগুলো রেড ইঙ্কে লিখে দিয়েছি। দেখো P-I-N-P, পিন মানে আলপিন। T-N আছে, T-I-N, টিন মানে টিন। তারপর দেখো আছে কি F-D, F-I-G, ফিগ, ফিগ মানে ডুমুর। তারপর দেখো এখানে গর্ত করছে, কি আছে দেখতে পাচ্ছ, D-D, D-I-D, ডিগ। B-B, B-I-D, বিগ, বিগ মানে লালাকোষ। ঠিক আছে, এ দেখো নৌকার, তিন কোনা নৌকার পাল, J-B, J-I-B, জিভ। তারপর দেখো কি আছে, এই যে নৌকার ছবি, G-G, G-I-G, গিগ। আর J-G, J-I-G, জিগ, জিগ মানে দ্রুত তালের নাচ। নেক্সট দেখো আছে B-G, B-I-G, বিগ, বিগ মানে বড়। হ্যাঁ, P-G, P-I-G, পিগ, পিগ মানে শুকর ছানা। K-D, K-I-D, কিড, কিড মানে ছাগল ছানা। L-D, L-I-D, লিড, লিড মানে চোখের পাতা বা ঢাকনি বলেছিলাম। B-N, B-I-N, বিন, বিন মানে ময়লা বা আবর্জনা ফেলার পাত্র। F-N, F-I-N, ফিন মানে বি মানে পিছনের অংশ, বা আমি একটা বলেছিলাম বিন মানে F-I-N, ফিন মানে হচ্ছে মাছের ডানা বা পাখনা। আমি এটা তোমাদের লিখে নিতে বলেছিলাম বইয়ে, দেখো এই যে। নিশ্চয়ই তোমরা এটা লিখে নিয়েছো। আচ্ছা, তারপর দেখো কি আছে, দেখো ডুব দিচ্ছে, D-P, D-I-P, ডিপ, ডিপ মানে ডুব দেওয়া। K-P, K-I-P, কিপ, কিপ মানে হচ্ছে নিদ্রা বা ঘুমানো। আমি বলেছি S-L-E-P, স্লিপ মানে ঘুমানো, K-I-P, কিপ মানে ঘুমানো। আর আরেকটা আমরা কি পড়েছিলাম, N-A-P, ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে ঝিমোনো বা অল্প নিদ্রা। তাহলে এটা প্রত্যেকে তোমরা করে নিয়েছো, দেখে নাও একবার। আচ্ছা চলো, এবার আমরা করব আজকে কিছু রিঅ্যারেঞ্জ করব আর ম্যাচিং করব। দেখো এখানে আমি কি দিয়েছি, IBB তো কোনো মানে হয় না, কতগুলো লেটার পর পর বসেছে কিন্তু কোনো মিনিং হচ্ছে না, কোনো মিনিংফুল ওয়ার্ড এটা হচ্ছে না। তাহলে এটা কি হবে, BIB, বিগ মানে লালাকোষ, তোমরা জানো। নেক্সট দেখো কি আছে, GIF, কি হবে, FIG, ফিগ, ফিগ মানে ডুমুর। তারপর দেখো GPI, কি হতে পারে, PIG, পিগ, পিগ মানে শুকর ছানা। তারপর LBI, কি হবে, BIN, বিন, বিন মানে ময়লা বা আবর্জনা ফেলার পাত্র। তারপর দেখো কি আছে, PDI, কি হবে, DIP, ডিপ, ডিপ মানে ডুব দেওয়া। PKI, কি হবে, বলো এটা কি হতে পারে, KIP, কিপ, কিপ মানে ঘুমানো। তাহলে দেখো IBBটা কি হলো, BIB, বিগ মানে লালাকোষ। GIF কি হবে, FIG, ফিগ, ফিগ মানে ডুমুর। GPI টা কি হবে, PID, পিগ, পিগ মানে শুকর ছানা।
NBI টা কি হবে সাজালে BIN বিন, বিন মানে ময়লা ফেলার পাত্র বা আবর্জনা ফেলার পাত্র। PDI টা কি হবে DIP ডিপ, ডিপ মানে হচ্ছে ডুব দেওয়া। আর PKI টা কি হবে KIP কিপ মানে ঘুমানো। আচ্ছা এবার দেখো এখানে ম্যাচিং দিয়েছি, এখানে দেখো লিখেছি বিন ফিড ডিপ কিপ পিন, আর এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি ছাগলছানা আলপিন ডুমুর ময়লা ফেলার পাত্র গর্ত করা। ঠিক আছে। আচ্ছা তোমরা এতদিন দাগ টেনে ম্যাচিং করেছো কেজি ওয়ানে, নার্সারিতে করেছো, কেজি ওয়ানে করেছো। আচ্ছা তোমাদের যে ওয়ার্কশিট যাচ্ছে তাতেও তোমরা দাগ টেনেই করছো। ওয়ার্কশিটটা এই জন্যই দাগ টেনে করা হচ্ছে ম্যাচিংটা, কারণ ওয়ার্কশিটের মধ্যেই তোমাদের আনসার করতে হবে। কিন্তু আমি একটা কথা বলছি, যদি তোমাদের মানে এরকম ম্যাচিং দেওয়া হয় তোমরা চেষ্টা করবে এভাবে লিখে পড়ে আনসারটা করার, কারণ এরপর যখন তোমরা ক্লাস 1 ক্লাস 2 এরকম যে উঠবে যত ওপরে, তখন কিন্তু তোমাদের আর ওই দাগ টেনে ম্যাচিং করা কিন্তু যাবে না। সেই জন্য তোমরা চেষ্টা করবে এইভাবে ম্যাচিং করার, লিখে পড়ে। যেমন দেখো বিন, বিনের সঙ্গে এখানে কোনটা হবে ছাগলছানা আলপিন ডুমুর ময়লা ফেলার পাত্র গর্ত করা। বিন মানে হচ্ছে BIN বিন মানে ময়লা ফেলার পাত্র, দেখো লিখে দিয়েছি বিন ময়লা ফেলার পাত্র ম্যাচিং। আমি এভাবে দাগ টেনে কিন্তু করিনি, তোমরাও চেষ্টা করবে এইভাবে লেখার। আবার বলছি ওয়ার্কশিটে যে ম্যাচিংটা গেছে সেটা তোমরা দাগ টেনে এই জন্যই করছো যেহেতু ওয়ার্কশিটের মধ্যেই আনসারটা, যেটা তোমাদের কালার পেন্সিল ইউজ করে করতে বলা হয়েছে। কিন্তু তোমরা যখন অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার খাতায় ম্যাচিং করবে, যখন তোমরা লিখবে, হ্যাঁ তখন কিন্তু এভাবে করার চেষ্টা করবে, কারণ যত হায়ার ক্লাসে উঠবে তোমরা, তোমাদের কিন্তু আর দাগ টেনে ম্যাচিং করা যাবে না। ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখো FIG ফিড, এখানে কোনটা হবে ছাগলছানা আলপিন ডুমুর ময়লা ফেলার পাত্র গর্ত করা। তাহলে ফিড মানে ডুমুর আমরা জানি, দেখো এখানে লিখে দিয়েছি ফিড মানে ডুমুর, বোঝা যাচ্ছে। তারপরে আছে দেখো DIG ডিগ, কোনটা হবে ছাগলছানা আলপিন ডুমুর ময়লা ফেলার পাত্র গর্ত করা। তাহলে DIG ডিগ মানে গর্ত করা, বুঝতে পারছো। দেখো KID কিড মানে এখানে কি হবে যে ছাগলছানা রয়েছে, দেখো কিড মানে ছাগলছানা লিখে দিয়েছি, এভাবে করার চেষ্টা করবে। PIN পিন মানে এখানে কি হবে ছাগলছানা আলপিন, পিন মানে আলপিন, এই যে এখানে লিখে দিয়েছি। এইভাবে তোমরা ম্যাচিংটা এভাবে লিখে পড়ে করবে। ঠিক আছে, কারণ দাগ টেনে করলে অনেক সময় জিনিসটা ঠিক মতো হয়তো বোঝা যায় না, হ্যাঁ তো সেই জন্য এটা যদি করো এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাবে যে তোমরা কি আনসারটা করেছো। তাহলে বুঝতে পারছো যে কিভাবে তোমাদের ম্যাচিংটা করতে হবে। তাহলে এইভাবে ম্যাচিং তোমরা প্র্যাকটিস করবে, হ্যাঁ আর মিনিংগুলো তো করবে, স্পেলিং করবে, সবসময় বলছি। তাহলে আজকের লেসন এখানেই শেষ, সবাই ভালো থাকবে, টাটা।